ক্ষমতা পাল্টানোর মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই সম্মান দুনিয়ার জমিনে ক্ষমতা নিয়ে কোন বড়াই করা, গর্ব করার কোন সুযোগ নাই। তাইলে আপনি নামাজে যাবেন, নামাজে গিয়ে নামাজ পড়বেন, এখানে কোন ভেদাভেদ বলেন, কোন ভেদাভেদ নাই। সবাই এখানে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। ফকির বলেন, মিসকিন বলেন, গরিব বলেন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি ড্রাইভার, যেই বলেন, মন্ত্রী, মিনিস্টার, সমাজ সর্দার, মাতব্বর, সবাই কিন্তু মসজিদে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে যায়। এখানে কোনো ভাগ করার কোনো সুযোগ নাই। তাইলে আপনি নামাজে যখন ওইভাবে নামাজ পড়লেন আল্লাহর বিধানকে মেনে, তখন আল্লাহ আপনাকে আল্লাহর দরবারে নামাজি হিসেবে কবুল করবে। আর যখন এর বিপরীতমুখী চলবেন, আপনার জন্য ওই নামাজ মেরাজ হিসেবে হবে না, ওটা আপনার জন্য গজব হয়ে জাহান্নামে হয়ে যাবেন। তো আপনারা বলবেন, হুজুর নামাজ পড়লে তো বেহেশতে যায়, আপনি জাহান্নামের কথা কেন বললেন? তো আমি বলবো, সেটা আমি বলি নাই। আল্লাহ কুদরতের ভাষা দিয়ে কোরআনে কারীমের সূরা ওই আনফালের মধ্যে সূরা মাউনের শেষ অংশে গিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলেন, ওই নামাজি তোমাদের জন্য ওয়াইল দোজখ। কি দোজখ? এই তারা হদ্দে নামাজ পড়ে যদি ওয়াইল দোজখ যা হদ্দ হয় নয়। আর এলে না কোন নামাজির জন্য ওয়াইল দোজখ? যে নামাজি নিজেকে নামাজি বলার জন্য নামাজ পড়ে, যে নামাজি মসজিদে গিয়ে কর্তৃত্ব দেওয়ার জন্য নামাজ পড়ে, যে নামাজি নিজেকে গর্ব করার জন্য নামাজ পড়ে, ওই নামাজির জন্য জাহান্নাম। আর যে নামাজি মসজিদে যখন যাবে, নামাজের মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করবে, দুনিয়ার খেয়াল তার নাই, সে আল্লাহকে দেখতেছে। আল্লাহকে বান্দা না দেখলেও আল্লাহ বান্দাকে দেখতেছে। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা লিযিকরি। তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি আমাকে না দেখলেও তোমাকে আমি আল্লাহ দেখতেছি, সেটা মনে করেই নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহ আমাকে দেখতেছে, এইভাবে যখন নামাজ পড়লেন, তাহলে দুনিয়ার কোন বিমার, দুনিয়ার কোন ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না। তখন আপনি নিশ্চিতভাবে সেই নামাজ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। ঠিক কিনা? তাহলে আমি এই কথা বুঝাতে চাচ্ছি, আমরা এখন সবাই সমাজের মধ্যে উজুর, বড় উজুর, নামাজি, বড় নামাজি, এই সব কিছু নিজেকে দুনিয়ার জমিনে জাহির করার জন্য প্রতিষ্ঠিত মানুষের কাছে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাকে প্রকাশ করার জন্য করি। আর আল্লাহর কাছে সেগুলোর কোনো মূল্য নাই। মুনিব আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি এমন ভাবে বানিয়ে দিক, আল্লাহর মাহবুব নবী মেরাজের রাত্রিতে যে নামাজ এনে আমাদেরকে উপহার দিয়েছেন, যে নামাজের কথা আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গিয়েছেন আমাদের জন্য কি এনেছেন? আপনি যে মেরাজে গিয়েছেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, এই কারণে আপনাকে সম্মানটা দিয়েছেন। আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর আমরা, আমাদের জন্য মেরাজ কি? আমার রাসূল বলে দিয়েছেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন। এই উম্মত তোমাদের জন্য মেরাজ হবে, নামাজে যখন দাঁড়াবে তখন আল্লাহর দিদার হবে। তো আল্লাহর দিদার হওয়াকেই মেরাজ বলে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا مات. اللهم صل محمد نبينا شفيعنا مولانا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা,
নবীজিকে না দিকায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিনা মাওলানা। মুআজ্জিজ হাজরিন, গভীর মনোযোগ, আমি আপনাদের খেদমত আরজ করছিলাম আমার দয়াল নবীকে খেয়ে নিয়েছেন আল্লাহ। এখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করার পরে ওই নবীকে মেরাজে নিয়েছেন আল্লাহ। আপনি নামাজ, দোয়া, রোজা, হজ, যাকাত সব কিছু আদায় করেছেন, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি সব কিছু আছে। এই সব টাকার পরে আপনি টেলিভিশনের পর্দায়, মাহফিলের ময়দানে অথবা কোথাও বসে সেমিনারে সবাই আপনি বলে দিয়েছেন যে কেমনে যাবে, কেমনে নেবে, তো কেমনে যাবে, কেমনে যায়নি, তো কেমনে নিয়েছেন কে? আল্লাহ নিতে পারে কিনা? তাহলে আপনি বুঝে নিবেন কেমনে যাবে, সশরীরে মেরাজ যায়নি। এই কথা যারা বলে তারা আল্লাহ এবং রসুল বিরোধী। এরকম আল্লাহ রসুল বিরোধী মৌলবী বা হুজুরের পিছনে নামাজ হবে না, হবে না। ওরকম কোন হুজুরের ওয়াজ শোনা যায় আছে কিনা? ওরকম হুজুরের পিছনে চলা, অনুসরণ করা সুযোগ আসেনি। মানা সাবধান। এখন আল্লাহ নিয়েছেন, কেমনে নিলেন, কিভাবে গেলেন, এরকম কোন আর প্রশ্নের সুযোগ আল্লাহ রাখে নাই। কারণ আল্লাহ বলেন এই ঘটনাটা বর্ণনা করার আগে কেমনে গেল, কেমনে নিল, এগুলো ওই যে কেমনে এই শব্দটা হচ্ছে আল্লাহর জন্য দোষ। তো কেউ দোষ ধরতে না পারে মতো আল্লাহ বলে দিয়েছেন সুবহান। কি বলে দিয়েছেন? সুবহান মানে ফুত, পবিত্র, ত্রুটি মুক্ত, কোনো দোষ নাই, কোনো আইব নাই। যে ঘটনা এখন বলা হবে সেই ঘটনার মধ্যে কোন প্রকারের বিন্দু মাত্র ত্রুটি প্রমাণ করার কোন সুযোগ নাই, বলে দিয়েছেন কে? তো পৃথিবীর কোন মোল্লা যদি এটার ব্যাপারে দ্বিমত করে, ওই মোল্লাকে বুঝে নিতে হবে মুমিন নয়, মুসলমান নয়। আমি বুঝাতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাযী আসরা, উর্দালোকে গমন করিয়েছেন, বেআবদিহি। তো অনেকেই বলে যে স্বপ্ন যুগে হয়েছে। কি যুগে? স্বপ্ন যুগে। কথা খুব খেয়াল করবেন, খুব সাবধান। এখানে খুব গভীরভাবে খেয়াল না করলে বুঝতে পারবেন না, ঈমান ঠিকই রাখতে পারবেন না, দুঃখ দিয়ে ফেলবে। বেআবদিহি, বান্দা, বিশেষ বান্দাকে উর্দালোকে গমন করিয়েছি। তো বিশেষ বান্দা, আপনারাও তো বান্দা, আমরাও বান্দা না সবাই? তাইলে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছেন, তখন বলেছেন বা চতুর্থ আসমানে যেটা উঠে গেছে, তুলে নিয়ে গেছেন, উনি মনে হয় খোদার ফোয়া। আরো ধরে বলেন না নাউজুবিল্লাহ। এই আল্লাহর সন্তান, আল্লাহর ফোয়া ছেলে মনে করি জাতি ধ্বংস হয়ে গেছে। আমরা নবীর উম্মত হয়ে ধ্বংস হয়ে যাব, এই কারণে স্পষ্ট করে দিয়েছেন বিআবদি, বান্দাকে নিয়েছি যিনি বিশেষ বান্দা। তো বান্দা কাকে বলা হয়? আপনার আমার মতো বান্দা না, বিশেষ বান্দা, যার বেলা গিয়ে আব্দুন বলেছেন। আব্দুন মানে কি? দুটা কথা আছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দা জমিনে এসেছে, আর একটা হচ্ছে বান্দার পক্ষ থেকে এখান থেকে আল্লাহর কাছে গিয়েছে। বুঝার জন্য বলতেছি। আল্লাহ কয়টি? নামাতে আল্লাহ কয়টি? সবাই বলেন কয়টি? কোথায় দেখেছেন? কোথাও দেখেছেন? বলেন। তো বলে দিলেন যে একটা রাসূল বলেছেন। বাবা আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, মানব জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আছে না? বাবা আদম আলাইহিস সালাম পিতার কাছে যে জিজ্ঞেস করি আল্লাহ একটা, ঠিক আছে, তো সাক্ষী দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, যার কোনো শরীক নাই।
দেখেছো? না দেখি নাই। বাবা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন কি? দেখি নাই। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, বাপ হিসেবে আদর করে বলেন, বাবা আল্লাহ কয়টি? বলে একটা। সাক্ষ্য প্রদান করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, যার কোনো শরীক নাই, যিনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ। দেখেছেন? না দেখি নাই। মুসা আলাইহিস সালাম আপনি বলেন আল্লাহ কয়টা? বলে একটা। দেখেছেন? দেখি না, ফুসল করার দানা সাইতাম সাই দেওয়ার অবস্থা না, মাথায় দেখার সুযোগ নাই। তো সমস্ত নবীগণ এক বাক্যে বলে গিয়েছেন, নবী আল্লাহ কয়জন? একজন। দেখেছেন? দেখি নাই। তো একটা কেন বললেন একজন? সেটা বলে যিনি দেখেছেন ওনার থেকে শুনেই বলতেছি। কে দেখেছেন? তো রসুল তো দুনিয়ার জমিনে সবার পরে এসেছেন, অন্যান্য নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। তো আমাদের নবী থেকে কখন শুনলেন? কেমনে শুনলেন? বলে মেরাজে গিয়েছেন। কোথা থেকে? উম্মে হানির ঘর থেকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সিস্টেমে ডেকে নিয়েছেন, গিয়েছেন হানায়ে কাবা, হাতিমে কাবারি, এখানে গেলেন। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে কি করালেন? 2 রাকাত। জোরে বলেন 2 রাকাত। কিসের নামাজ? নফল নামাজ, শুকরিয়ার নামাজ। ফজর জামাত না? না। মাগরিবের? না। এশার? না। কিসের নামাজ? শুকরিয়ার নামাজ। নফল না ফরজ? নফল। বলেন নফল না ফরজ? নফল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে এক কোনায় সাটাই জাফি বসে আছেন, এরকম না? না। এই প্রয়োজন এগুলো বন্ধ করে দাও, একটা বন্ধ করে দাও। তোর বাদে আওয়াজ বাড়ি খাচ্ছে, আপনারা কথা বুঝতেছেন? একটু খেয়াল করবেন, অনেক সময় আওয়াজ বাড়ি খেলে এগুলো কথা বোঝা যায় না। আমি অনুরোধ করব কথা খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। বাইতুল মুকাদ্দাসে গেলেন, আমার দয়াল নবী সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, আমার নবী ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা কিসের ইমামতি? নফল নামাজের ইমামতি। জোরে বলেন। নফল নামাজের ইমামতি। তাহলে বোঝা যাচ্ছে নফল নামাজ অনেক সময় জামাত সহকারে পড়া যায়। পড়া যায় না যায় না? মশালা না বুঝে, গঠন না জানে, কোরআন হাদিস না পড়ে অনেক সময়, না নফল না যায় না যায় না যায় না যায় ফতোয়া দেয়, এরকম মৌলবী আছে না? নাই? যাওয়া তো বারণ যাইতো না। হ্যাঁ, এখানে মশালা একটু আছে। এটা হচ্ছে কি, মাইকের মাধ্যমে আগামীকাল শবে বরাত উপলক্ষে ওই মসজিদে শবে বরাতের নামাজগুলো জামাত সহকারে পড়া হবে, এটা অ্যাডভার্টাইজ করা যাবে না। আমরা সবাই আসছি মসজিদে, শবে বরাতের নামাজ জামাত সহকারে পড়তেছি, আল্লাহু আকবার পড়াই দেবে, সমস্যা নাই। কিন্তু নফল নামাজ জামাত সহকারে পড়ার বিধান নাই, একেবারে একদম বলার কোনো সুযোগ নাই। তবে যদি শরীয়তের বিপরীত হয়, কানুনের বিপরীত হয়ে যায়, তাহলে এটা মাকরু হয়ে যাবে, এটাও মনে রাখতে হবে। মশালা দোনো দিকে ভেঙে দিচ্ছে, ওগুলো আর কথা। যা হোক, আমি একথা বুঝাতে চাচ্ছি, আমার দয়াল নবী ওখানে গিয়ে নামাজ পড়ালেন কাদেরকে নিয়ে? বলেন। আচ্ছা, নবীদেরকে নিয়ে। এটা কি আমার নবীর দুনিয়াতে আগমনের আগে চলে যাওয়া সমস্ত নবীগণ নয়? সমস্ত নবীগণকে নিয়ে। তাহলে নবীগণ তো দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, আমার নবীর পিছনে মুসল্লি মুক্তাদি বানানোর কিভাবে সুযোগ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সমস্ত নবীদেরকে জিন্দা রেখেছেন, আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য সেই শক্তি, সেই সুযোগ, সেই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ যদি কাউকে জিন্দা রাখার এটা আল্লাহ ইচ্ছে করেন, জিন্দা রাখেন, তাহলে আপনি মরা বলার কোন সুযোগ আছে? নাই। সুতরাং সেদিক দিয়ে আপনি একটু খেয়াল করতে হবে, যে আপনাকে সতর্ক থাকতে হবে যে যখন তখন নবী মরি মাটির সাথে মিশে গেছে এরকম কথা বলার পৃথিবীতে কারো সুযোগ, এটা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়ে যাবে।
সুতরাং সতর্ক সাবধান ওরকম কথাবার্তা বলার ক্ষেত্রে। আর এরকম কথাবার্তা বলার যদি আমি না আমার সেই হাজারো যদি পাওয়ারফুল কোন আলেম সেজে আসেও তার পিছনে নামাজ পড়া যায় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নামাজ পড়লেন, কি করলেন? নামাজ পড়লেন। এই যে জায়গা থেকে উপরের দিকে যাবে, মেরাজের ঘটনা আধা ঘন্টা মতো শেষ করেন যাইব না? জীবন গেল শেষ করতে পারব না। এলে উজুর তার আরা মৌলসিয়া বেগুন শেষ হয়ে যাবে বুঝে, মেরাজের ঘটনা শেষ করেন যাইব না। বুঝতে হবে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো একটু আমলে পরিবর্তন করতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক। তাহলে একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। কি বলেছিলাম? গিয়েছেন, নামাজ পড়েছেন। আচ্ছা, নামাজ পড়তে গিয়েছেন স্বপ্নের মধ্যে রুহানি ভাবে নাকি সশরীরে? তাহলে রুহানি ভাবে গিয়েছেন এই কথা বলাটা, অর্থাৎ এ কথা রুহানি ভাবে গিয়েছেন এগুলো বলার সত্যতা আছে। সশরীরে যেবার গিয়েছেন সেটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই। আমার দয়াল নবী মেরাজ রুহানি ভাবে 33 বার, সশরীরে একবার, মোট কয়বার? 34 বার মেরাজ গিয়েছেন। এটা নিয়েছেন কে? আল্লাহ। অন্যান্য ফুকাহায়ে জামের ওরকম কওল আছে লক্ষাধিকবার আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে মেরাজ নিয়েছেন, এরকম দলিলও আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে এই বান্দা কাকে বলা হয়? বান্দা কাকে বলা হয়? হযরত ঈসা আলাইহিস সালামের ওই অলৌকিক ঘটনা দেখে ঈসা আলাইহিস সালামকে অনেকেই খোদার পুত্র বলে ধ্বংস হয়ে গেছেন। এ কারণে আমার দয়াল নবীর এরকম কোন মুজিজা আশ্চর্যজনক কিছু দেখার পরে অনেকেই বলবে যে নাকি এটা একটা ছোট খোদা, নাউজুবিল্লাহ, এরকম মনে করবে। এই কারণে আমার দয়াল নবীকে আমার আল্লাহ এই সম্মানটা দিয়েছেন, এই প্রমোশন, এই ইজ্জত, এই কদরটা দিয়েছেন, যাতে পৃথিবীর জমিনে কেউ কারো থেকে ছোট মনে না করে, আবার খোদাও মানে না করে। এ কারণে বড়ি এই যে দেহ, এটার গঠন এটাও রেখেছেন, এটার সাথে রূহের সম্পর্ক, রূহ এবং বড়ির সম্পর্ককে বলা হয় আব্দুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। তাহলে রূহানি সশরীরে নয় এটা বলার আর কোন সুযোগ নাই। লাইলাম মিনাল মসজিদিল হারামে, লাইলাম মিনাল মসজিদিল হারামে, রাত্রির অল্প অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, খুব খেয়াল করেন। রাত্রিতে না দিনে? লাইলাম, আল্লাহ বলেন রাত্রিতে। কিছু অংশ যেটা বলেছেন এটা রাত্রিতে, তাফসীরের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাওয়ার সময় নেই। রাত দিন চলে যাবে, ওগুলো ওদিকে যাওয়া যাবে না, এতটুকু বুঝে নেন। লাইলাম রাত্রিতে। আচ্ছা, ওই সময়ে এরকম বিদ্যুৎ ছিল? বলেন, টর্চ লাইট কিছু ছিল? অন্ধকার। তাইলে অন্ধকারের মধ্যে, অগর অন্ধকার, এখানে যে কারেন্ট না থাকলে বা সূর্যকে গ্রহণ করলে বা চন্দ্রকে গ্রহণ করলে সেই সময় অন্ধকার কি অবস্থা হয়, অথবা অমাবস্যার রাত্রি ওটা কি রকম হয়? এরকম অন্ধকারের মধ্যে কেউ কাউকে চলাফেরার মধ্যে দেখা যায় না। তাহলে বুঝতে হবে এখানে রাত্রিতে এই অন্ধকারের মধ্যে যাওয়ার একটা সুযোগ আছে। কারণ কি? এটা শুধু আমার নবীর মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী আপনার আমার মতো সাধারণ মানুষ, বুঝতে হবে তিনি অসাধারণ, আপনার আমার মতো নয়। আপনি যদিও মনে করেন
আমার মতো দুটি চক্ষু, একটা মাথা, দুটি হাত, দুটি পা ও একটা গাল, সব কিছু আছে। সাংসারিক জীবন করেছেন, রোডে গাড়ি চলাফেরা করছেন, বাজার সাজারে গিয়েছেন, এগুলো আপনি আপনার দৃষ্টিতে দেখলেও আপনার আমার মতো নয়। এখন যদি এখানে প্রমাণ হয় আমাদের মতো নয়, কোন দিক দিয়ে প্রমাণ করার সুযোগ নেই আমাদের মতো, তো হুজুর আমরা যেরকম বাজার করি রসুলও করেছেন, রসুল যদি বাজার না করত আপনি বাজার কিভাবে করবেন? এই শরীয়ত কোথায় পেতেন? কিছু ব্যাকল আছে তো ওগুলো বুঝে না। হ্যাঁ ডইলে বাজার বিয়ে শাদী করি গিয়ে বাজার সাজার করি ফাঁড়া বাচ্চারা বুঝছি এরকম বলে না অনেকে। এরকম কিছু গোমরা আকীদার মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু আমি কথা বুঝাতে চাচ্ছি, আপনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছেন সেই দৃষ্টিভঙ্গিটা একটু ফাল্টান, সেই দৃষ্টিভঙ্গিটা একটু ফাল্টান। ভিন্ন মতাবলম্বী আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের বিপরীতমুখী কোন একজন মৌলবীর বই লেখা দেখা যাচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাখাল ছিলেন। কি ছিলেন? আমি বানাই কথা বলতে, আমার কাছে বইটা আছে। তিনি রাখাল ছেলে ছিলেন। তখন রাখাল ছেলে বলার কারণ কি? আমার মতো তার মতো মনে করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ নিয়ে মাঠে যেতেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই বলে আপনি রাখাল ছেলে বলবেন, সেটা বলারও সুযোগ নাই। তখন শরীয়ত আপনাকে বলবে তুই যে এরকম নিচু মানুষ, তুই নিচেরটা দেখেছ। ছাগল সরিয়েছেন তোর মতো বাবার জন্য, তুই এটা দেখাই দিলি। তোর থেকে আলাদা অসাধারণ বুঝার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার দয়াল নবীকে অসাধারণ একটা মর্যাদা দিয়ে আমি আল্লাহর দিদার দেওয়ার জন্য উপরের দিকে নিয়েছি, সেটা দেখো নাই? এরকম কিছু ব্যাকল আছে না নাই? আল্লাহ ওই সমস্ত আক্কল হারা ব্যক্তিদেরকে জ্ঞান দান করুক, আছে না? তো যারা নিচু, সে নিচুরটা দেখবে। আমারটা আমি যেরকম তাকে সেরকম ভাবি, যে এরকম বাবার নাই। তুমি আমার মতো বাজার করো, সেই জন্য আমার মতো বলার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্বাভাবিক জীবন যাপনটা করে না দেখাতেন, আপনি আর আমি শরীয়ত কোথায় পাইতাম? মাসালা মনে রাখবেন, স্বামী স্ত্রী নাপাক হওয়ার পরে গোসল করা কি আজর করি মাফসার বিয়াদে ভিনদের গুণ মশলা হন পারে ফরজ। কি ফরজ? গোসলের ফরজ কয়টি? কি কি? গোসলের ফরজ তিনটি, লুঙ্গি, গামছা, সাবান। তার কি হইবেন? গোসলের ফরজ কয়টি না জানে দে এরকম অনেকেই আছে, আছে না? কিন্তু ওনার গলা ডর আইরে উজুরুল্লাহ হারবারি বাড়ে বেদে, উজুরুল্লাহ হজিয়া বাড়ে বেদে আছে না নাই? গোসল করা ফরজ, খুব খেয়াল করবেন। এখন গোসল করা ফরজ, এটা আপনি কোথায় পেয়েছেন বলেন? এটা আমার নবীর হাদিস শরীফ থেকে, আমার নবীর জীবন থেকে আমার নবী যদি এটা শিখিয়ে না দিতেন আপনি কোথায় পেতেন? এখন আপনি যে ফাঁক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য নামাজের আগে উযু করবেন, ওযুর ফরজ, ওযুর সুন্নত, এগুলো আদায় করবেন, এগুলো আপনি কোথায় পেয়েছেন? আমার দয়াল নবী থেকে। তখন আপনি বলেন যে উনি এটা করেছেন বিদায় আমার মতো, এটা না বলি নিচের দিকে খেয়াল না করে উপরের দিকে খেয়াল করো যে রাসূল যদি সেটা না করতেন আমি কোথায় এগুলো শিখতাম, কোথায় পাইতাম? এটা আমার আল্লাহ আমার রাসূল পাকের মাধ্যমে করে আমাদেরকে কি দিয়েছেন? শরীয়ত দিয়েছেন। সময় স্বল্পতার কারণে আর দেরি করব না, আমি এতটুকু বোঝানোর জন্য বলতেছি, আমার রাসূলকে আল্লাহ কোথায় নিয়েছেন? মেরাজে নিয়েছেন। কোন সময় বলছিলাম? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এখান থেকে ওখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির অংশে নিয়েছেন। তা আমি বুঝাতে চাইছি আপনার মতো সাধারণ মনে না করে অসাধারণ মনে করেন তো কিরকম? হুজুর আমি এখান থেকে আমার চোখ দিয়ে অতটুক দেখি, এর বেশি দেখি না। আমার দয়াল নবীকে আল্লাহ
কলবের ভিতরে দুইটা নূরানি চোখ ফিট করে দিয়েছেন, নূরানি বডি ফিট করে দিয়েছেন, নূরানি আকৃতিটা আল্লাহ এবং রসুলের ওই উভয়ের মধ্যে প্রকাশ হওয়ার সেই রূপটাও আল্লাহ আমার দয়াল নবীকে দিয়েছেন, যাতে অন্ধকারের মধ্যে কোনো লাইটের প্রয়োজন হয় না, আমার দয়াল নবী নিজের নূরের আলোতে যেতে পারে। এতলাই আপনি আমার মতো সাধারণ মেরিট দলা মনে করিয়েন না, কথা বলেন। আপনার আমার মেরিট দলার সুরত এটা মনে করিয়েন না, আমার দয়াল নবীর আরো আলাদা দুটি সুরত আছে না নাই গিয়েছেন। তো ওবা নবী যদি এরকম নূর তৈরি হইতো তাহলে তোর বড়ি ইয়ান দাড়ি পাল্লা তেলে তো ওজন হইতো। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, আমার গর্ভের মধ্যে যতদিন অবস্থান করেছিল আমার গর্ভের মধ্যে ওরকম কোনো কিছু প্রভাব পড়ে ওজনে বাড়ি হয় নাই, আমার শরীরের মধ্যে বারের কোনো প্রভাব পড়ে নাই। টর্চ লাইট আছে না মেসেজ জ্বালে, টর্চ লাইট নেই, টর্চ লাইট দিয়ে কি রে দেয় না। আচ্ছা তুন আর ভাই এবার যদি আগর এর টর্চ গাড়ি মারি ধরি তাই টর্চর আলো গালো ভিতর গেলে এবারতে 2-3 কেজি বন্য হবো ওইব বলো হয়ে গেল হতা আয় খেয়াল করে দিতে হতা খেয়াল করেন না আইন হজ্জা তাহলে আপনাদের মনোযোগ, আমি শুরুতেই বলেছি মনোযোগটা আমি আর দেরি করবো না, শেষের দিকে মনোযোগটা কামনা করতেছি কেন জানেন? মনোযোগটা কামনা করতেছি কারণে না বুঝার কারণে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করি। আরে আপনারা না, আমরা আলেম ওলামাদের মধ্যে অনেকে ভুল করে ফেলতেছে, বুঝার মধ্যে ভুল। ও বললাম যিনি দেখেছেন নিচেরটা রসুলকে রাখাল ছেলে বলে দিয়েছে। বইয়ের নাম আত-তাওহীদ, আমার কাছে বই এটা আছে, এটাতে লিখে দিয়েছেন তিনি রাখাল ছেলে। মেষ নিয়ে বকরি নিয়ে ছাগল নিয়ে মাঠে গিয়েছেন, এটা সত্য। তাই বলে আমি রাখাল ছেলে বলতে পারবো? রাখাল ছেলে মানে গ্রামের বাসা কি বলে যে গরু চরেন নেব, তা আপনি এটা বলতে পারবেন? ইমান থাকবে? তো এখন এইরকম বলার ব্যক্তি আছে না নাই এই দুনিয়ায়? বইয়ের মধ্যে লিখে দিয়েছেন যে বইয়ের মধ্যে। এখন বলেন এই জাতীয় অ্যাক্সিডেন্ট করা মৌলবী আছে না নাই? আছে। যেখানে মৌলবীরা পর্যন্ত উজুরিলা বানিয়ে অ্যাক্সিডেন্ট করতেছে, আপনি আর আমি সাধারণ মানুষ তেমনি অ্যাক্সিডেন্ট করবো। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? আমাকে খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু বলতে হবে না, হুজুর এত হঠাৎ দরকার নেই, এই নারা না মান্যম তাইলে আমার দরকার নেই। আমি একথা বুঝাতে চাচ্ছি বর্তমান সমাজে আমাদের থেকে আপনাদের থেকে হুজুরেরা বেশি জানবে, কারণ দেখেন সমাজে সমাজে প্রায় জায়গায় হুজুরেরাই, আপনাদের কোনো দোষ নাই, আপনারা সাধারণ মানুষ, সাদা সিধা মানুষ। আমি বলছি একদিকে, ও বলছে আরেকদিকে, ও বলছে আরেকদিকে, এই চলতেছে এই অবস্থা। তখন আপনারা বলবেন হুজুর উগ্র ইক্কা হর, উগ্র ইক্কা হর, উগ্র ইক্কা, হ্যাঁ হুঁকে যাই। তো ওনারা তো হুঁকে দেবেনই, ওনারা দেবেন যে হক যেটা প্রমাণ সত্য প্রমাণিত হবে ওটার দিকে যাবেন। আর যদি এটার দিকে না গিয়ে আপনারা যদি অন্যদিকে যান, বিপরীতমুখী যান, তাহলে নিশ্চিত জাহান্নামে যাবেন। সুতরাং বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে আপনাকে বলি আমার আপনার দায়িত্ব হচ্ছে সঠিক জিনিসটা, হক জিনিসটা, সত্য জিনিসটা প্রমাণিত করে যেটা হক সেটার পিছনে যাব। হুজুর বেগুনে তো হক বলে হয়, তো বেগুনে হক হইলে আর বিপরীত আমি যেটা বলেছি এটাকে না জায়েজ বা বিপরীত যিনি বলবেন ওনাকে আমার সামনে বা আমাকে ওনার সামনে বসে দিবেন, লাডিলে মারামারি করেন ধরিব না। হুজুর দেখি আর তো গম লাগে, কেউ আলেমদের টেস্টের যাই এখন গম লাগে, আলেম ওলামার ভালো লাগে কথা খুব করবে। আচ্ছা এবার যদি আরেক মত হয়, হ্যাঁ আরেক মত হয় না, তো মারামারি করেন ধরিব না, মারামারির দরকার আছে না। এইগুলো বেগম বসি দিয়ে ও ভাইজান মনে হয় কোরআন হাদিসে এটা এইভাবে হবে না হুজুর, এটা এইভাবে হবে। তো দুজন একটা মতে চলে আসবে না সঠিক মতে, তো যারটা সঠিক মত হবে সেটা মানা তো দরকার। আমি তো বলতেছি না, আমি বলতেছি এটা হক, এটা মেনে নেন, এটা বলতেছি না। এটা যদি হক হয় তাহলে আপনাকে তো মানতেই হবে, কথা বুঝার চেষ্টা করবেন। কোন জায়গার ফাসাদ সমাজের মধ্যে আমরা সৃষ্টি করতে চাই না, আমরা চাই সমস্ত মুসলমান এক হয়ে সমাজের মধ্যে ইসলামের কানুনগুলো প্রতিষ্ঠা করতে। আজকে আমরা বাগাবাগি হওয়াতে বিধর্মীরা আমাদেরকে ফুটবলের মতো বানিয়েছে, বানায় না? দেখেন না এখন পাঠ্য পুস্তকের মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে বিধর্মীদের কিছু ঢুকে দিছে,
করে নাই? এগুলো আমাদের মুসলমানরা করে নাই, বিধর্মীরা মুসলমানদের সিস্টেমে আমাদেরকে ঢুকিয়ে দিছে। আমরা কোনো মুসলমানকে কোনোদিন বলি নাই একটা মন্দিরে হামলা করে, এটা বলি নাই। কারণ কি, ইসলাম ধর্মের আদর্শ সেটা নয়। প্রত্যেকটা ধর্মের প্রতি আপনার সহযোগিতা, আন্তরিকতা দিবেন। আপনি পারলে ওনাকে বুঝিয়ে আপনার ধর্মের মধ্যে আনবেন। বোম মারি, তেলের পেট্রোল মারি, বন্দুক মারি, গুলি মারি, হাড়ি মারি, হারাচিরা মারামারি করি ধর্ম আনি বললে ন, খুব সাবধান। এ কারণে আমি সবসময় কথা বলি যে আমরা যখন ঐক্যবদ্ধ থাকবো, তাহলে ইসলামের বিপরীত যারা আছে তারা আমাদের উপর খবরদারি করার সুযোগ আর পাবে। এখন তো আমরা একটা মসজিদে 5-10 জন মুসল্লি থাকলে 5-10 5 ভাগ হয়ে, 5 জন করে 10 ভাগ হয়ে যায়, 10 জন করে 5 ভাগ হয়ে যায়। কে এই দল, কে এই দল, কে এই দল, কে এই দল, কে এই দল। কেন আমরা সবাই কি একটা হইতে পারি না? যেটা আল্লাহ রসুলের মত, যেটা সাহাবায়ে কেরামের মত, যেটা ওলি আল্লাহদের মত, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এ কারণে আপনাদেরকে একটা আজকে ওষুধ দিলাম, ওটা আমি এখানে না যেখানে যাই একটাই ওষুধ দিই, যেটা হচ্ছে ভাগাভাগির কোনো দরকার নাই, সবাই ঐক্যবদ্ধ। হুজুর কেমনে হব? কেমনে কেন? উনি যখন অন্য মতের বলবে ওনাকেও ডাকবেন, আমি এক মতের বললে আমাকেও ডাকবেন। আপনাদের কারো ঝগড়াঝাটি মারামারি হাড়াহাড়ি দরকার নাই, ভাইয়ের মতো এরকম বসি আমরা ফয়সালা করে দেব। বুঝাচ্ছে? হকটা সত্যটা আমরা সবাই পেতে চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ 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 বারার বিয়ল আল কাবা আয়া দোয়তি महनबत रिसालत साहिब खुलक अज़ीम नबी दी अल्लाह 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 मुआज्जिज़ सादरीन, আমি আপনাদের খেদমত আরজ করলাম, আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ নূরি একটা সূরত দিয়েছেন কিনা? এই কারণে গভীর রজনীতেও কোথাও যাওয়ার জন্য স্পেশাল আলাদা লাইটের প্রয়োজন হয় না। আর সে নূরি সূরতের প্রমাণ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গর্ভের মধ্যে থাকা অবস্থায় প্রমাণ দিচ্ছেন, আমার পেট উঁচুও হয় নাই, এখানে বাড়িও হয় নাই। কারণ নূর মানে তো আলো, তো আলোর কোনো ওজন ওই আমি বললাম ভাই এর মুখের ভিতর টর্চ মেরে ধরে থাকলেও ওই আলোটা ভিতরে ঢুকলে ওখানে কোনো আমার মেদুল লম্বা আলো এখানে ঢুকে গই ব্যথা হবে না? ব্যথা হয় নাই। আবার এটা 4-5 কেজি ওজন হয়, কারণ আলোর কি নাই। এগুলো বুঝার জন্য এভাবে বলতে হচ্ছে। এটা মানে হচ্ছে নূর হওয়াতেই ওনার কোনো ওজন ছিল না। তাহলে এই নূর হওয়াতে তিনি গভীর রাত্রিতে যাওয়ার সময় কোনো লাইটের প্রয়োজন হয় নাই। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তো এখানে গিয়ে অবস্থান করেছেন। এটা কোন জায়গা? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওই জায়গার মধ্যে কোরআন কারীমের মাধ্যমে যেই সমস্ত নিদর্শন, বরকতময় মণ্ডিত জায়গাগুলো, বরকতময় জিনিসগুলো, বরকতময় বস্তুগুলো যে জায়গার মধ্যে রাখা হয়েছে, ওই জায়গায় অবস্থান করা হয়েছে, ওই জায়গার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর ওই বাইতুল মুকাদ্দাসে আমার দয়াল নবী ইমামতি করেছেন, অন্যান্য সমস্ত নবীগণ মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। যেই মুসলমানদের জন্য সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেই জায়গার মধ্যে থেকে আমার নবীকে আল্লাহ গমন করাইছেন, ওই বাইতুল মুকাদ্দাস এখন কোন রাষ্ট্রে, কোন দেশে?
ফিলিস্তিনের মধ্যে। এখন বাবার একটা কথা এখানে না বলে পারতেছি না, যে এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা, আমার দয়াল নবী নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, এটা প্রমাণ করার জন্য সমস্ত নবীগণ জিন্দা আমার নবীর সাথে ওই সমস্ত নবীদের সাথে দিদার করিয়েছেন, এই কারণে যে আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়ে সাক্ষাৎ হয়ে ওই দিন প্রমাণ করে দিলেন আল্লাহ নামাতে বেগুন ফরে গিয়ে দিয়ে আল্লাহ নয়। এটা প্রমাণ করার জন্য, কারণ সমস্ত নবীগণ বলেছেন আল্লাহ এক, দেখেছেন দেখি নাই, তো এখন দেখেছে কে? ওই দয়াল নবী, এই যিনি ইমামতি করে আমাদেরকে মুক্তাদি বানিয়ে আল্লাহকে দেখে এসেছেন। এখন আমাদের নবীর কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয়টি? বলে একটি। কেমনে বললেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেটা পড়ি এইটা আমার দয়াল নবী সাক্ষ্য দিচ্ছেন, এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সাক্ষ্য, আমার নবী সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি একমাত্র ইবাদতের মালিক, এই সাক্ষ্য দিয়েছেন। দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন? আমার আল্লাহ বলেন, হে খবরদার, আমার দয়াল নবীর তুই জিজ্ঞেস করবি কেন? আমি আল্লাহ স্বীকৃতি দিচ্ছি, সার্টিফাই করতেছি, আমার নবী আমাকে দেখেছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আমার নবী আমার কাছে যতক্ষণ ছিল এতক্ষণ এভাবে দেখেছেন। আমি আমার রাসূলকে দেখেছি, আমার রাসূল আমি আল্লাহকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এক বিন্দু পরিমাণ, এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য আমি খোদার কুদরতের দিক থেকে অন্যদিকে একটুও ফিরে নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসাইনি আও আদানা। ইয়া রাসূলুল্লাহ কেমন ছিলেন? আমার আল্লাহ বলে আমার রাসূল থেকে জিজ্ঞেস করেন না, আমি বলে দিচ্ছি। তাহলে আল্লাহ বলাটা সবচেয়ে বড় স্বীকৃতি। আল্লাহ বলেন কেমন জানো? দুনিয়ার জমিনে বুঝানোর জন্য একটা বলি, এই দুটি দনুক, কি একটা দনুক এটা আর একটা দনুক এটা, এভাবে যখন লেগে যায় মাঝখানে আর কোনো জায়গা আছে? মাঝখানে কেউ ঢুকতে পারবে? মাঝখানে কিছু থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ এবং রসুল এভাবেই দুটি দনুকের মতো মিলিত হয়ে গেছেন। মাঝখানে তৃতীয় প্রকারের কেউ ছিল? কোনো কিছুই ছিল না। এমন ভাবে দেখে সেই আল্লাহ এক, সেটা আমাদের কাছে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ পেয়েছেন? এটা বলতে গেলে অনেক কিছু, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মানুষ বিরক্তি হয় এমন কোন সময় আমি নষ্ট করে না, এ কারণে আপনাদেরকে আল্লাহ যদি তৌফিক দেন অন্য সময় হবে, বা বাকি কথাবার্তা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ঠান্ডা গিয়ে দে। আচ্ছা, একটু মহব্বত করে বড় করে আপনাদের জন্য খাবারগুলো আনতেছে, তো আনা পর্যন্ত একটু বড় করে ধরছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত অতিক্রম করে সিদরাতুল মুনতাহা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যাওয়ার সুযোগ আছে? না না, এর একটু উঠলেই আমি শেষ। এখন আল্লাহর মাহবুব নবী আল্লাহর কুদরতি বাহনের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। এখানে আল্লাহর সাথে দিদার হয়েছে, কথোপকথন হয়েছে, কত কথাবার্তা হয়েছে, অনেক গোপন কথাবার্তা হয়েছে। তো কিরকম গোপন কথাবার্তা? আমার দয়াল নবীর কাছে আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছেন, কি বিষয়ে তর্ক বিতর্ক করতেছেন? তা আমার দয়াল নবী বলেছেন, আপনি ভালো জানেন। আপনি রসুল জানে, আমি জানি, এটা বলতে পারতো না, কিন্তু আমার রসুল আমাদের জন্য একটা বিনয়ী হওয়ার জন্য, নম্র হওয়ার জন্য একটা জিনিস শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় একজন আলেম আছে, এখানে আমি সাধারণ মানুষ,
কোরআন হাদিস নিয়ে ফাঁকা ফতোয়া নিয়ে মশালা মশালি নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ নাই, কারণ উনি আমার থেকে আপনার থেকে বেশি জানে। কথা খুব খেয়াল করবেন। তখন অনেক জায়গায় দেখিয়েন না, অনেক সময় দেখতেছি যে হুজুর তারা বইলই হুজুর তারা বসে আছেন, অনেকে বলেন আল্লাহ কোরআন শরীফ থই দেওয়া নিয়ে, এখানে হুজুরের আসতে দেওয়া নিয়ে। তখন হুজুর যদি বলো ও খন পারা থই দেয়, কি হয়ে দেয় খরচ ওরে ফেনা করে দেবে, কিন্তু বহুত জায়গা দিয়ে দিলে হয়তো। আর আমার কিছু না জানে ওই হুজুর বলার বগার লাহির বসমা হাদিস নবী হাদিস থই দেওয়া নিয়ে, হন হাদিসে থই ক নম্বর হাদিস কি হই ফুসর করলে আর পারিব না। এই কারণে যিনি জানে ওনার থেকে আপনি জেনে নিবেন, আপনি ওনার উপরে বাহাদুরি দেখাবেন না, কারণ আপনি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর। তো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ হয়েও আমাদেরকে বিনয়ী শিখিয়ে দিচ্ছেন। এই মাসের মধ্যে মেহরাজের রাত্রিতে অখদা ফেরেশতারা এই বিষয় নিয়ে তর্ক করতেছে, এটা বলতে পারতো কিন্তু বলেনি। আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা, যে আল্লাহ যেখানে আছে এখানে আমি কিছুই না। এই সিনিয়র কেউ থাকলে, মুরব্বী কেউ থাকলে আদব রক্ষার জন্য শিক্ষা দিয়ে আমার দয়াল নবী বলে দিয়েছেন, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। এই কথা বলার পরে আমার দয়াল নবী, তিরমিজি শরীফের হাদিস, আমার দয়াল নবী বলেন আমার আল্লাহ কুদরতের হাত আমার ফিটে মোহর নবুয়তের উপর রাখলেন। সুবহানাল্লাহ। মোহর নবুয়তের উপর হাত রাখলেন। কার হাত? আল্লাহর হাত। ইমান তাহব না নমাতে আল্লাহর হাত হইলে ইমান তাহব না। আমাদের বাংলাদেশেও একটা দল আছে, আজিখান প্রতিষ্ঠা ব্যানার ট্যানার দিয়ে বাসরে বারবার করত আল্লাহর হাত সাব্যস্ত করার জন্য, আকার আকৃতি সাব্যস্ত করার জন্য, আল্লাহ এই স্থানের সাথে সম্পৃক্ত এটা বোঝানোর জন্য আসি বলতো। লম্বা লম্বা বড় পোস্টার করে ছাপাইতো। 2001 সালে আমি পোস্টারগুলো পাইছিলাম। আমি ওই ফকিরপাড়া আজি মসজিদ যখন ছিলাম তখন আমি এই কথা বুঝে চাচ্ছি, আল্লাহর হাত আর আপনার আমার এই হাত এটা কোন রকম মিলানো যাবে? কুদরতি হাত ইয়া রাসূলুল্লাহ কিরকম? ফি আহসানি সূরাতিন, আমি সুন্দর সূরতে, উত্তম সূরতে, উত্তম অবস্থায় দেখেছি। কি রকম দেখেছি আল্লাহ জানেন আর আমার দয়াল নবী জানেন। সুবহানাল্লাহ। এটা হাত আছে, ফাত আছে, হইবার কোনো সুযোগ নাই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা বলে দিয়ে দলিল দিয়ে ফেলে অনেক সময়, দেখা যাচ্ছে সেটা এটা নয়। আল্লাহর কুদরতি হাত আমার দয়াল নবীর পিঠ মুবারকে রেখেছেন। আমার নূরানী বাবা বলতেছেন, যখন আল্লাহর কুদরতি হাত রাখলেন আমি আসমান আর জমিনের সমস্ত কিছু, খোদার সৃষ্টি জগৎ সব কিছু আমি উপলব্ধি করলাম, দেখলাম, জানলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে কি দিলেন? হাত দেওয়ার পর আমার রসুল সবকিছু জানেন। তো এখন কেউ যদি বলে আমার রসুল সাদ্দাবালের পিছনে কি আছে জানে না, এরকম বললে ইমান থাকবে? ওরকম বেঈমান জাতীয় যারা থাকবে তাদের থেকে আমাদের ইমানকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মারহাবা মারহাবা। बेलादत है हबीब की बोरिया की, उठो मोमिन सलाम मुस्तफा की।